এই যে হচ্ছে ঘরের পরিস্থিতি, কিভাবে ভেঙে পড়ে রয়েছে পরিস্থিতি। আর আপনারা কোথায় ছিলেন তাহলে? বারান্দাতে? তাহলে আপনাদের জামা কাপড় কাচা, বাসন ধোয়া সবাই পুকুরের জলেই হয়। এখানে কুমির আছে না অনেক। বাড়িটার হচ্ছে অবস্থা দেখো, জল পড়ে পড়ে এখনো ভিজা আছে, জল পড়ে পড়ে কি অবস্থা রয়েছে। এখানে কুমিরে ধরেছিল এই ছাগলটাকে। তো এখানে দেখেন একটা বাড়ির অবস্থা, পুরো মূর্ছে পড়ে রয়েছে। লবণ জল যখন ঝড় মানে হয়, প্রচুর ঝড় হয়, তখন মানে নদী বাঁধ উঠছে, জল ঢোকার ভয়, সেই ভয়টাই বেশি। মানে এইটা কি ছিল এই ঘরটাই? সে মুরগি তো দৌড় মেরেছে মনে হয় ভয়তে। নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে ঝড়খালি। তো ঝড়খালির যে একটা কিছুদিন আগে রেমাল ঝড় গেল, সেটা গেল ঠিক কিন্তু দুদিন আগে। তো রেমাল ঝড় কিন্তু ঝড়খালির যে ভৌগোলিক পরিবেশটা, সেই অবস্থানটা এমন এক জায়গায় মানে সেটা আছে, সেটা কিন্তু একদম বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল। সেই জায়গায় কিন্তু যত ঝড় ঝঞ্ঝা আসে, সে রেমাল হোক, আমফান হোক, আয়লা হোক, সে কিন্তু ওই জায়গা থেকে এসে যত ঝড়গুলো আসে ঢোকে। এটা সমুদ্রের আর সুন্দরবনের একদম তীরবর্তী তট। তো সেখানকারের যে ঝড়ের পরবর্তীতে তারা কিভাবে সেই সংগ্রাম করে, তারা কিভাবে সেই ঝড়কে মোকাবেলা করে, এবং তাদের যে বাসস্থানের কি পরিস্থিতি বা কি পরিণতি হয়, তাদের জীবনের যে কঠিন সংগ্রাম হয়ে ওঠে, সেই জিনিসটাই আপনাদের আজকে আমি তুলে ধরবো। তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভীষণ ভালো লাগবে। তো বাস আমাদের যেখানে নামিয়ে দিল সেটা একটু পেছনে। বাস থেকে নামার পর তারপর আমরা কিন্তু সোজা ডান দিকের হাঁটা পথ নিলাম। বাঁ দিকেও কিছু হোমস্টে আছে। তো এটা হচ্ছে মে মাস। মে মাসে দেখো এখনই কাশফুল ফুটে রয়েছে। এটা কাশফুল কিনা আমি বুঝতে পারছি না, তবে সেরকমটাই মনে হচ্ছে। তো রাস্তা দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি, আর সামনের দিকে যেতে যেতে যে এরকম ধরনের যে ঘরগুলো, এগুলো অ্যাকচুয়ালি মনে হচ্ছে দোকান। এটা হচ্ছে সামনে একটা হোমস্টে, আর এটা হচ্ছে দোকান। তো এই দোকানের অবস্থা দেখো, এখানে যে মশারি টশারি জাগুলো দেওয়া ছিল সেগুলো কিন্তু এরকম ছিঁড়ে পড়ে রয়েছে। তো এখানে এক গ্রাম বাসিন্দা দেখতে পাচ্ছি। আচ্ছা কাকিমা, আপনাদের বাড়ি কি এই ঝড়খালির এখানেই, এই সামনেই? আচ্ছা, ভেতরে। তা আপনাদের এইখানে ঝড়ে কেমন কি ক্ষতি হয়েছে আপনাদের? গাছপালা ভেঙেছে। আর আর বিভিন্ন জায়গায় অনেক, মানে নদীর তটগুলোতে অনেক বেশি ক্ষতি হয়েছে না, যাদের কাঁচা বাড়ি বিশেষ করে অনেক ক্ষতি হয়েছে। আপনি কি কোথায় জল নিতে যাচ্ছেন? এখানে থানা, ঝড়খালি থানা এটা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ। তো এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কোস্টাল থানার দিকে। আর কাকিমার মুখে শুনলাম যে সামনের দিকে যে সমস্ত তীরবর্তী এলাকায় যত বাড়িগুলো আছে, সেই বাড়িগুলোর কিন্তু ক্ষতি অনেক বেশি হয়েছে। তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা কিন্তু এখানে যারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে আসে, এখানে অনেক হোমস্টে আছে। তারপর কোস্টাল থানায় সামনে চলে এসেছি, এটা পেরোলেই কিন্তু তারপর পাওয়া যাবে হচ্ছে চিড়িয়াখানা, যেখানে একটা স্বল্প মূল্যে একটা টিকিট আছে। তারপরে তার ভিতরে ভিজিট করা যায়, তার দেখার অনেক জিনিসপত্র আছে, বন্যপ্রাণী, বাঘ, হরিণ, এরকম অনেক জিনিসপত্র আছে। তো চলে এসছে যে পুলিশ স্টেশন, এটা হচ্ছে কোস্টাল থানা। তো এইটা পার হয়ে তারপরে আমাদের যেতে হবে নদী বাঁধের দিকে। তো এটা হচ্ছে কোস্টাল থানা। তো এই কোস্টাল থানা কিন্তু খুবই মানে এখানে তারা আন্তরিক। আর এই কোস্টাল থানা যে সময় মানে সমুদ্র তীরবর্তী অঞ্চলে যে সময় ঝড়গুলো হিট হয় আর কি, তখন কিন্তু তীরবর্তী যত বাড়িঘরগুলো আছে, এই থানার পুলিশ তারা কিন্তু তাদেরকে সহায়তা করে। এটা খুবই একটা ভালো জিনিস। তো আমরা এখন যাচ্ছি সেই গ্রামের ভেতর দিকে। তো এই গ্রামের এত সুন্দর মনোরম মানে স্নিগ্ধতায় ভরপুর যে রাস্তাটা, আমার কিন্তু দেখেই ভীষণ ভালো লাগছে। মানে কত সুন্দর প্রকৃতি, এখানে হেঁটে যেতেই মানে মন একেবারে ভরে উঠছে। তো রাজেশ দা, কেমন লাগছে এই জায়গাটা? এই যে এত সুন্দর জায়গা, দারুণ লাগছে। মানে এত সুন্দর জায়গা এসে তারপর আবার এইটা হচ্ছে গ্রামের রাস্তা। তো গ্রামের রাস্তাটাই যে এত সুন্দর, সেটাই আমাদের মন ভরে যাচ্ছে। দেখুন আপনারা একবার, এখানে হচ্ছে সেই গ্রামেরই লোকেদের, এই যে যারা পশুপালন করে তাদেরই কিন্তু ছাগল। আর এটা একটা পুরো পার্ক মতো মনে হচ্ছে, আমার মনে হচ্ছে পুরো পার্ক। এখানে একটা খুব সুন্দর রয়েছে বসার জায়গা, আর এখানে একটা খাড়ি রয়েছে। এই যে বেশ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। কি সুন্দর একটা মোড়ে চলে আসলাম, আর এখানেও রয়েছে একটা বসার জায়গা। তো এই জায়গাটা একটু বসে নিই, একটু হাওয়া খেয়ে নিই, কেননা গ্রামের ভেতরে যেতে গেলে এখনো প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হবে। তো কিছু গ্রামবাসী আমরা দেখতে পাচ্ছি। তো দিদি ভাই, আপনাদের গ্রামটা কি এই ভেতর দিকটাই? আচ্ছা, গ্রামে আপনাদের তো নিশ্চয়ই অনেক ক্ষতি টতি হয়েছে না এই ঝড়ে? আচ্ছা আচ্ছা, তোমাদের বাড়ি কি এই ভেতরে? ভেতরে পড়াশোনা করো? কিসে পড়ো? ক্লাস 6? তো এরা এখন যাচ্ছে ওই সামনের দিকটায় কাজে, তাই বেশি কথা এনারা বললেন না। তো আমরা যাই সোজা আগে গ্রামের দিকটা যাই। এই অনবদ্য প্রকৃতির দৃশ্য, যতই হেঁটে যাচ্ছি গ্রামের ভেতরে ঢুকছি,
আর এই রাস্তাটার যে হাঁটাটা, এই হাঁটার মনোমুগ্ধতা, এটা একদম ভোলার নয়। খুব ভালো লাগছে এটা আমার কাছে। এই দেখো, এখানে কুমিরে ধরেছিল এই ছাগলটাকে, দেখো কি অবস্থা, খেতে ফেলে গিয়েছে, খেতে পারিনি। তো এই জায়গায় গ্রামবাসীদের দু একজনের মুখে টোটোতে আমাদের বলছিল, মানে অ্যাকচুয়ালি যে গাড়িতে আমরা এসেছিলাম তারা বলছিল কিন্তু এই সমস্ত জলাশয়ে কুমির আছে। তো এটা কিন্তু বাঘ এর পরের দ্বীপটায় আছে, মানে পরের যে জঙ্গলটা, কিন্তু এখানে কিন্তু কুমির আছে। দেখো ছাগলটার অবস্থা কি। তো দেখো এখানকার গ্রামবাসীরা, এনারা যাচ্ছেন জল আনতে। কাকিমা আপনারা নিশ্চয়ই জল আনতে যাচ্ছেন না? আচ্ছা, জল আনতে কোথায় যান আপনারা দিদি ভাই? ওর জন্য আপনাদের এখান থেকে থানায় যেতে হয়, থানার কলে, কোস্টাল থানা, তাই তো? আচ্ছা, আপনাদের গ্রামটা এই দিকটায় নাকি? আচ্ছা, আপনাদের গ্রামে কোন দিকটায় ক্ষতিগ্রস্ত হচ্ছে খুব? চোটের দিকে অনেক কেটে গেছে। কি কাজ করেন কাকিমা আপনাদের বাড়ির লোক? আমাদের বাড়ির লোক মিস্ত্রি কাজ করে। মিস্ত্রির কাজ করে। আচ্ছা, আপনাদের এখানে কুমির টুমির আছে তো নাকি? হ্যাঁ, একটু আগে একটা দেখলাম ছাগল ওখানে পড়ে রয়েছে। ওই যে একটা মনে হয় কুকুর, কুমিরে ধরেছিল নিশ্চয়ই। না, এটা মারা গেছিল। কুমির এখানটা আছে। এখানে কুমির আছে না অনেক? আছে। ও আচ্ছা আচ্ছা। দেখো এটা বাড়ি যাওয়ার রাস্তা, ভাবা যায় রাত বিরাত এখান থেকে বাড়ি যেতে গেলে যদি বৃষ্টি হয় কি পরিস্থিতি হয়। ওই যে হচ্ছে একটা বাড়ি, তো আমি ওই রাস্তাটা ধরলাম, ওই বাড়িটায় যাই, গিয়ে দেখি সেই বাড়ির লোকজনেরা বা তারা কিভাবে এই সংকটকালীন পরিস্থিতিকে মোকাবেলা করেন। তো জায়গাটা কিন্তু একদম জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে। দেখো এখানে একটা ঘর দেখে বোঝা যাচ্ছে ভেঙে পড়ে রয়েছে। এটা খুব সম্ভবত রান্নাঘর বা পশু রাখার ঘর ছিল। আর এই যে তাদের অনেকের পশু টশুগুলো রয়েছে, আর দু সাইডে ধুধু করা মাঠ, আর তাদের বাড়ির রাস্তাটা হচ্ছে একদম এরকম। চলো দেখে আসি। তো দূর থেকে যে বাড়িটা দেখলাম সেই বাড়িটার মধ্যে আমি এখন উপস্থিত হলাম। আর এই বাড়িটার এই সামনে কিন্তু একটা রয়েছে পুকুর, সবেদা গাছ, এই যে রয়েছে আম গাছ, এখানেও আর একটা পুকুর। আর এই যে হচ্ছে এনাদের বাড়িটা, দেখো এটা হচ্ছে পেছন সাইডটা না? আচ্ছা, এটা কি আপনাদের বাড়ি? আপনাদের বাড়ি। আচ্ছা, ঝড়ে আপনাদের কি পরিস্থিতি হয়েছিল? এই যে গাছগুলো যে আমাদের রয়েছে, এই বেড়াটাগুলো ভেঙে গেছে। তারপরে তা আচ্ছা, ঝড়ের মধ্যে থেকে এখানে কেউ থাকে এখন নাকি? আমাদের রান্না বান্না করা হয় এখানটা এখন রান্না বান্না করা হয়। তা যে সময় ওই যে রেমাল ঝড়টা এসেছিল সে সময় আপনারা মানে কি ভয় লাগেনি আপনাদের? ভয় তো ভীষণ লেগেছিল। আমাদের এই নদী বাঁধের যে উপচে জল যে ঢুকে, এইটাই বেশি ভয় লাগে আমাদের। মানে জল ঢুকে পুরো বন্যা হয়ে তো পুরো আপনাদের আশ্রয় আছে কোথায় ওখানে? আমাদের এখানে আশ্রয় বলতে এখানে আমাদের এই ঘর যেটুকু আছে এই, আর যদি এটা উপচে জল হয়ে যেত তাহলে ওই লস টস পাশে আর সেখানে গিয়ে থাকতে হতো। এটা যদি রাত্রে হতো তাহলে কি করতেন আপনারা? রাত্রে তো হলে তো আর মানে আমার তো ভীষণ ব্যক্তিগতভাবে ভীষণই ভয় লাগে এই ঝড় হলে। আচ্ছা, আপনি তো মানে এখানকারই বাসিন্দা আগে থেকে নাকি? হ্যাঁ, মানে কোথায় ছিল আপনার বাড়ি? এই তো এইখান থেকে নদী পার হয়ে যে এই 4 নম্বর বলছে, হ্যাঁ 4 নম্বর ওপারটা। ওপারটা এখানে বিয়ে হয়েছে তাই তো? কাকু কি করেন? এই সমবায়তে চায়ের দোকান আছে। চালের দোকান? চা 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 বিক্রি করেন? চায়ের দোকান। ও আচ্ছা আচ্ছা। এই যে মাছ চাষ আছে এটা আপনাদেরই পুকুর? হ্যাঁ, মাছ চাষের তো ভীষণভাবে ক্ষতি হয় আমাদের। আচ্ছা, চিংড়ি মাছ টাছ চাষ করেন নাকি? হ্যাঁ, বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি মানে যাকে বলে কি যেন বলে ওকে? বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, তারপরে ভেটকি মাছ। মিন। হ্যাঁ, মিন ফেলানো হয়। তারপরে সেটা এই মাছটা কোথায় বিক্রি করেন আপনারা? মাছটা আমাদের বাসন্তীতে বিক্রি হয়। বাসন্তীতে গিয়ে? ও আচ্ছা, কি কঠিন পরিস্থিতি আপনাদের থাকতে হয়। আবার যে ঝড়ঝঞ্ঝা আসছে, এই ঝড় তাও তো মনে হয় অতটা বেশি হিট করেনি, মানে আমফানের মতো তো অতটা তীব্রতা হয়নি এটার। যেটুকু সেটুকুই অনেক ভয়াবহ। একদম তীরবর্তীর কাছে যেহেতু হিটটা হয়েছে। একদম তো নদীর সাইডে। বাড়িতে বাচ্চা কাচ্চা আছে আপনাদের? না, আমার ছেলে আছে বড়, ওই যে আমার ছেলে, আর ও আচ্ছা আচ্ছা। মেয়ে বিয়ে হয়ে গেছে। ও, এই আমরা স্বামী। এইটা কি ছিল এই ঘরটাই? এই ঘরটা মুরগির ঘর, মুরগি হাঁস মুরগি। সে মুরগি তো দৌড় মেরেছে মনে হয় ভয়তে। মুরগি ওই গাছে টাছে থাকছে এখন। গাছের উপরে? হ্যাঁ, মানে এরকম গাছের উপরে উঠে থাকে? এখন গাছের উপরে উঠে থাকছে। এই ঘরে ঢোকে না? না। কি পরিস্থিতি! এই টিন সব উড়িয়ে নিয়ে গেছে না, ওদেরও তো ভয় বলে জিনিস আছে। হ্যাঁ, সে তো স্বাভাবিক। টিন উড়িয়ে নিয়ে চলে গেছে। যাই হোক, ভালো থাকবেন। তাই আপনাদেরকে দেখতে এসেছিলাম যে কি পরিস্থিতি হয় আপনাদের। দেখেন গাছ মানে এখনো ভেঙে চুরে পড়ে আছে। মানে এগুলো মনে হয় কেটে টেটে সাফ করে দিয়েছেন তাই তো? এখন
সময় পাইনি, ওই দোকানে থাকতে হয় তো, আর আমি পারি না, আমার শরীরটা খারাপ আছে, ও ওই জন্য আমি পারি না। ওই এসে কালকে কিছুটা কেটে কুটে পরিষ্কার করে রেখে দিয়েছে, আর এখনো ওইভাবে রয়েছে। এটা হচ্ছে উনুন ছিল নাকি আপনাদের? হ্যাঁ এটাও তো পুরো নষ্ট হয়ে গেছে। এটা একটা ঘর মতো ছিল না? হ্যাঁ, একটা ঘর মতো ছিল, ওই নিয়ে গেছে। এই যে হচ্ছে দেখো কি অবস্থায় বেঁকে রয়েছে। এখানে হচ্ছে হাঁস মুরগির ঘর ছিল, তা মুরগিগুলো এখন এখানে থাকে না, তারা থাকে কাকিমা বলছেন এই সমস্ত গাছের উপরের দিকটায় তারা এখন উঠে থাকে ভয়তে। হ্যাঁ, আর এই যে হচ্ছে কাকিমাদের পুকুর, এখান থেকে এখানে কিন্তু বাগদা চিংড়ি চাষ হয়, মিম চাষ হয়, তারপর তারা বিক্রি করে বাসন্তীতে নিয়ে গিয়ে। তো এই হচ্ছে এখানকারের পরিস্থিতি। তো কাকিমা এখানে বলছেন যে লবণ জলের ভয় পায়। আচ্ছা, লবণ জলের কিসের ভয় পান? লবণ জল যখন ঝড় মানে হয়, প্রচুর ঝড় হয়, তখন মানে নদী বাঁধ উঠছে, জল ঢোকার ভয়, সেই ভয়টাই বেশি লাগে। মানে লবণ জলে তো মানে গাঁথনি টাতনি বা ইট বা যে কোনো কিছু নষ্ট হয়ে যায়, সে তার জন্য, তাই তো? আর ঘর বাড়ি ওসব তো সব। আচ্ছা, তাহলে মানে আপনাদের জলের কল থেকে কি নোনা জল ওঠে না মিষ্টি জল ওঠে? মিষ্টি জল ওঠে, তাই কল এখন নষ্ট আছে আপাতত। আর যে সময় বন্যা হয় সে সময় তো সে কলের জল খাওয়া যায় না, না, তখন কি করতে হয় আপনাদের? তখন আমাদের কিনে টিনে নিয়ে আসতে হয়। বাবা, তাই এই জল মানে নৌকা পথে যেতে হবে এরকম যদি বেশি হয়ে যায়? সেরকম এই মাঠটার তো মানে পুরো ভরে যাবে। হ্যাঁ, পুরো মাঠ এমনি পুরো ভরে গিয়েছিল, ওই যে ঝড় হলো না, মাঠ পুরো ভর্তি হয়ে গেছিল। হ্যাঁ, এই খালটা খালি ছিল, পুরো খাল ভর্তি হয়ে গেছে। কি কঠিন পরিস্থিতি। আর লবণ জল আয়লার সময় যা দেখেছি, সেই জন্য তো বেশি ভয় লাগছে ওইখানে, মানে ঝড় এলেই ওইটাই ভয় লাগে। মানে লবণ জলের ভয়টা আপনাদের খুব লাগে? আয়লার সময় তো সেই দেখেছিলাম একদম চোখের সামনে, জল দিক থেকে মানে উঠে আসছে, বড় ঢেউ তাও। কি কঠিন পরিস্থিতিতে এনাদের থাকতে হয়। কাকিমা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আচ্ছা। তো এখানকার গ্রামবাসীর একজনের মুখে শুনলাম তার গৃহকর্তা বাইরে গেছে মানে কাজ করতে, চায়ের দোকান, আর সেই কাকিমা আমাদেরকে জানালেন যে তাদের কিভাবে ট্যাকেল দিতে হয়। সব থেকে বেশি যে ভয় লাগে তাদের সেটা হচ্ছে লবণ জলের। তো এই সমস্ত জায়গা দিয়ে তাদের যাতায়াত করতে হয়। রাস্তাটা দেখালাম আপনাদের, কি ওটা হচ্ছে বাড়ির সামনের দিক থেকে ছিল, আর এটা হচ্ছে পিছন দিক থেকে গ্রামের ভেতরের রাস্তা। তো এইভাবে কিন্তু এনাদের যেতে হয়। এখানে দেখেন একটা ঘর রয়েছে, তো এই ঘরে কিন্তু কেউ থাকে না। এটা জানি না এই ঝড়ে উড়িয়ে নিয়ে গেছে কিনা বা আগের থেকে কেউ থাকে না, তবে দেখে মনে হচ্ছে যে এই ঝড়েই উড়িয়েছে, কোনো কারণে হয়তো থাকে না, মালপত্র নিয়ে তারা চলে গেছে। তো এই মাঠ কিন্তু পুরো জল হয়ে যায়। এই হচ্ছে এইখানকারের অবস্থা। তো গ্রামের আরও সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে গিয়ে তো পুরো গ্রামটাকে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সঙ্গে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ওই দেখেন ওখানে একটা গরুর ঘর, সেটা ভেঙে পড়ে রয়েছে। এই সমস্ত গরু যেগুলো বাইরে রয়েছে। তো এই যে হচ্ছে গ্রামের রাস্তা, দুই একটা পাকা বাড়ি কিন্তু এখানে রয়েছে, আর বাড়ি সংলগ্ন সামনে একটা পুকুর, আর এখানে প্রচুর ফাঁকা জায়গা। আর ওই সময় ঝড়টা আসতে পড়ে, সে সময় অনেক বেশি ক্ষতিগ্রস্ত হন এনারা। তো এই পুচকে দেখো এই কাদা মেঠো রাস্তার মধ্যে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। কি কি হয়েছে, কি হয়েছে বলো? এই যে ওটা তো বাছুর, ওটা কাদের গরু তোমাদের? বা কি সুন্দর পুচকে। এখনো জানে না যে এদের মানে যেই জায়গায় অবস্থান করে আর কি, যেখানে থাকে সেখানে কত রকম ঝড় ঝঞ্ঝা, তাদের কত কঠিন পরিস্থিতি। আস্তে আস্তে এও বড় হবে, এও আস্তে আস্তে এই পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার জন্য হ্যাবিটেবল হয়ে যাবে। তো এই যে হচ্ছে আর একটা বাড়ি, দেখো বাড়িটার ওখানে মনে হয় পুকুরটায় মাছ ধোয়ার জায়গা নিশ্চয়ই ওনাদের। তো কাকিমা ভালো আছেন? আসবো? আপনাদের যেই পরিস্থিতি হয়েছে, বাবা কি অবস্থা এটা? এটা স্বাভাবিক বলছেন? আচ্ছা, এ তো পুকুরে মনে হয় আস্তে আস্তে খেয়ে নিচ্ছে, মানে পুকুরের যে ভেঙে যাচ্ছে নাকি আপনাদের? ভেঙে যাচ্ছে, জল হচ্ছে না, জলের ডাপাটা আর কি। মানে যে সময় ঝড় হয়েছিল আপনারা কোথায় ছিলেন সে সময়? এই যে এখানে ছিলাম। এখানে যদি বেশি ঝড় হয়ে মানে এইসব যদি ভেঙে পড়তো কি করতেন তখন? ভেঙে পড়লে ওই যে হোটেল আছে ওইখানে যেতাম, এই যে আমাদের গেস্ট হাউসের পাশেতে। হোটেল মালিকরা আপনাদের দিত? হ্যাঁ, অসুবিধা করে না তাই তো? না না, এই তো হোটেল মালিকের বউ দিত। ও আচ্ছা, খুব ভালো, তারা যে আন্তরিক। কি কাজ করেন কাকু? কাকু মারা গেছে। মারা গেছে? আপনি একা? হ্যাঁ, আমি সংসার একা। চলে কি করে তাহলে? আমার একটা ছোট একটা ছেলে আছে, কাজ করে। ছোট মানে কত বয়স আপনার, মানে ছেলেটার? ওই ছেলেটার কত বয়স? 23 বছর বয়স। কত পর্যন্ত পড়াশোনা করেছে সে? মাধ্যমিক পাস করেছে। মাধ্যমিক মানে আপনি জানেন না ঠিকভাবে? আচ্ছা, ও কি কাজ করে সে এখন? ওই সেন্টারে কাজ করে।
কোথায় সেটা এখানেই নাকি? না 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 না, বাইরে বাইরে বাইরে। কি কঠিন পরিস্থিতি। তা আপনি কি কাজ করে সংসার চালান? আমি আর কি কাজ করব, মানে ছেলেই যা ইনকাম করে তাই, তাই হ্যাঁ। তো? ও এই জায়গাটাই আপনাদের থাকতে হয়? হ্যাঁ, এই এই জায়গাটাই ঝড়ের থাকে। মধ্যে আবার তো শুনছি ঝড় আসবে। এই ঝড় আসলে এই যে পাশে এই ঘর আছে, তাদের বাড়িতে আশ্রয় নেব। আচ্ছা, এটা কিসের জায়গা? এই যে এটা এরকম, ঘাটটা ভেঙে গেছে। ও আচ্ছা, থালা বাসন ধোয়া। এটা ঘাট কি ঝড়ে ভেঙেছে না আগের থেকেই ছিল? কি পরিস্থিতি দেখেন, এখানে এই পুকুরের মধ্যে থালা বাসন ধোয়। আচ্ছা, তার মানে কি আপনাদের কোনো কল নেই নাকি? না না, কল নেই। এই যা কাজ, যাবতীয় কাজ সবাই পুকুরের মধ্যে করতে হয়? খাওয়ার জল আনতে ওই বাজার থেকে খাওয়ার জল আনতে। কতটা দূর সেটা? ওই বাজার। কি কঠিন পরিস্থিতি এনাদের। যাবতীয় দৈনন্দিন যত কাজপত্র সবাই পুকুর থেকেই এনাদের বাসন ধোয়া, জামা কাপড় কাচা সব করতে হয়। তো ভালো থাকবেন আপনারা। কি কঠিন পরিস্থিতি দেখো, এনাদের জলের কল পর্যন্ত নেই। তো কি সুন্দর একটা পরিবেশ দেখো, সেই পরিবেশের মধ্যে এই বাড়িটার অবস্থা একবার দেখো, কি অবস্থায় ভেঙে চুরে পড়ে রয়েছে। মানে জল পড়ে পড়ে কি অবস্থায় হয়ে গেছে। তো এখানে একটা দাদু দেখতে পাচ্ছি। দাদু ভালো আছেন? আসবো, আসেন। আচ্ছা, এটা কি আপনার বাড়ি? এই যে ভেঙে চুরে পড়ে রয়েছে, এ কি এই রেমালের ঝড়ে? রেমালের এই ঝড় যে হয়ে গেল সেটাতে? তা আপনারা কোথায় ছিলেন তখন? ওই পাশে? হ্যাঁ, ওদিকে ওইটাও তো ভেঙে পড়ে রয়েছে দেখছি। আচ্ছা, ভেতরে যে জিনিসপত্র ছিল সেই জিনিসপত্রগুলো কিভাবে সরিয়েছেন? বাড়ির কেউ ছিল? ও পাশে রেখেছেন? এখনো সেই কাজ করে যাচ্ছেন তাই তো? এটা কি করছেন? ও আচ্ছা, এটা আপনার গরুর ঘর? এই উপরে জল পড়ে তার জন্য সেই ইয়ে করবেন তাই তো? কি পরিস্থিতি। তা যে সময় রেমাল এসছিল দাদু, সেই সময় কি মানে আপনাদের পরিবারের কেউ আছে নাকি, না আপনার একা ট্যাকেল দিতে হয়েছে? বাড়িতে কে কে আছে পরিবারের? বাড়ি আমার 3টে ছেলে আছে, 3 বৌমা আছে। তারা বাড়ি ছিল সেই সময়? সব বাড়ি। কি কঠিন পরিস্থিতি। আর ভেতরে জিনিসপত্র কি সব আউট? আউট। আচ্ছা, এই রেমাল ঝড়ের সময় কি আপনাদের এখানে কারেন্ট ছিল নাকি? এখনো কারেন্ট নেই? কারেন্ট ছিল না, এখন এসছে কারেন্ট? আজকে রাত্রি তখন বোধহয় 3টে বাজে। ও আচ্ছা আচ্ছা, 3টে বাজে বোধহয় রাত, হ্যাঁ। তখন কারেন্ট নেই হলো। তো তখন কারেন্ট আসছে, আবার বন্ধ হয়ে গেছে, এখন আর নেই তার মানে? কি পরিস্থিতি। ঠিক আছে দাদু, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। হ্যাঁ, আপনাদের এই তীরবর্তী অঞ্চলে এই তটে তো যত ঝড় ঝঞ্ঝা সব আপনাদের উপর দিয়েই বয়ে যায়। প্রথম যে আশ্রে পড়ে আপনাদের ঘাড়ের উপর দিয়েই, তারপরে তো কলকাতা টলকাতা এইসব দিকে যখন যায় তখন খুবই ছোট হয়ে যায়, ঝড়ের গতিবেগ কমে যায়। ঠিক আছে দাদু, ভালো থাকবেন, কাজ করেন। তো এই আমাদের বাড়ি বনগাঁতে দাদু। হ্যাঁ, আপনাদেরকে দেখতে আসলাম যে কি পরিস্থিতিতে আছেন। তো এই যে হচ্ছে বাড়িটার হচ্ছে অবস্থা দেখো, জল পড়ে পড়ে এখনো ভিজা আছে, জল পড়ে পড়ে কি অবস্থা রয়েছে। আর নিচে কিন্তু কোনো তাঁবু দেওয়া নেই, এই যে দেখা যাচ্ছে নিচে কোনো তাঁবু দেওয়া নেই বলে কিন্তু এই জায়গার থেকে জল পড়ে পড়ে বাড়ির ভেতরটা পুরো একেবারে অতিবৃষ্টিতে বাড়ির ভেতরটায় পুরো জল পড়ে গেছে। তা ভাগ্য ভালো দেখো, এই যে হচ্ছে অবস্থা বাড়ির ভেতরটায়, এখন আর জিনিসপত্র নেই। এটা একটা জানালা ছিল। তো ভাগ্য ভালো, দাদুর 3 ছেলে ছিল, সেই ছেলেরা কিন্তু ওই জিনিসপত্র খুব তাড়াতাড়ি সরানোর জন্য দাদুকে সহায়তা করেছে। তো দাদু এখনো কাজ করে যাচ্ছে, তার গোয়াল ঘরটা এখনো নষ্ট অবস্থায় রয়েছে, আর এই ঘর এখনো ঠিক করা হয়নি, যেহেতু সামনে আবার একটা ঝড় আসবে। তো সেই ঝড়ে এই ঘরের অবস্থা কি হবে, তাই একটা পাশের বাড়িতে গেছে। এই যে পাশে একটা পাকা বাড়ি আছে, তো পাকা বাড়িতে ওনারা গিয়ে আশ্রয় নিয়েছে, 3-4 দিন থাকবে। অ্যাকচুয়ালি যতদিন এই ঘরটা না ঠিক হবে, বাসের যোগ্য হবে আর কি, ততদিন পুরো পরিবারটা নিয়েই দাদু ওখানে থাকবে, আর এই বাড়িঘরটা তার ছেলেরা ঠিক করবে। তো এইখানকারের অবস্থা হচ্ছে এরকম। তো চলুন আমার সাথে আরও সামনের দিকে নিয়ে যাই, আপনাদের দেখাই গ্রামের পুরো পরিস্থিতি। তো এখানে আর এক দাদুকে দেখতে পাচ্ছি। দাদু ভালো আছেন? আপনার বাড়ি কোথায়, কোন জায়গাটায়? এই যে যেটা ভেঙে পড়ে রয়েছে এটাই? ওটা কে হয় তাহলে আপনার বাবা? ও 3 ছেলের কথা বলছিল, তার মধ্যে আপনি এক ছেলে। আচ্ছা, যে সময় আপনাদের ঝড় এসছে সেই সময় আপনাদের মানে প্রতিনিয়তই তো আপনাদের যত ঝড় ঝঞ্ঝা সব এখান থেকেই আসে, তা সেই পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করেন আপনারা?
রাখতে হয়, দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। আচ্ছা, নিশ্চয়ই খবর টবর তো দেখেন আপনারা, যে খবরে বলে যে ঝড় আসছে আপনারা সাবধানে থাকুন, সেই সময় মানে কিভাবে সাবধানতাটা অবলম্বন করেন? দড়ি ফড়ি দিয়ে বেঁধে রাখি। মানে ঘরের চাল টালগুলো আর আপনাদের জিনিসপত্র, বিশেষ করে যে যদি বাড়ির করে পড়াশোনা করে বা অনেক সার্টিফিকেটসগুলো আছে, পেপারে ঢুকিয়ে উপরে ঝুলিয়ে রাখি। উপরে ঝুলিয়ে মানে কোন জায়গায় ঝুলিয়ে রাখেন? তাহলে হয় নিরাপদ জায়গায় পৌঁছে দেই, অথবা ঘরে ওই উপরে আড়ার দিকে ঝুলিয়ে রাখি। আচ্ছা, এই আপনাদের এই বাড়িটা ঠিক করতে কতদিন সময় লাগবে? আপাতত লাগবে তো, পয়সা করির ব্যাপার, আস্তে আস্তে। এমনি কি কাজ করেন আপনি? আমি জুগুড়ে কাজ মাস করি। জোগালের কাজ বাজ করেন? আপনার ছেলে মেয়েরা আছে? আর কাজ করছে তো সব। কাজ করছে? কি কাজ করে? ওই একজন রাজমিস্ত্রি কাজ করে, একজন জুগুড়ে কাজ করে। মানে এরকমই। আচ্ছা, এখানে কি সেরকম ভালো কোনো স্কুল টিস্কুল সেরকম কিছু নেই, বা এখান থেকে চাকরি বাকরি কেউ পায় না এই দ্বীপ থেকে? না, আমাদের এখানে পায়। চাকরি বাকরি খুব কম, ওর জন্য আপনাদের এরকমভাবেই থাকতে হয়। আচ্ছা, মাছ টাছ ধরে নাকি এখানকার বেশিরভাগ? হ্যাঁ, আমরা ধরি না, এখানে বেশিরভাগ লোক তাহলে কাজ, যে তাদের প্রধান আয়ের উৎসটা কি? মাছ ধরে নদীতে। মাছ ধরে, বা নিজস্ব পুকুর আছে সেখানে মীন চাষ করে, না, কাঁকড়া ধরে, মাছ ধরে। কাঁকড়া মাছ, তাই তো? ও আচ্ছা, যাই হোক, আমরা ওই লাইনে না, আমরা কাজকর্ম করে খাই। রাজমিস্ত্রি। আচ্ছা, এখানে চাষের জমি তো খুবই কম নাকি? চাষ হয় না বললেই চলে নাকি? হ্যাঁ, না হওয়ার মতো 2 বিঘা 1 বিঘা করে আছে। কি পরিস্থিতি! তো যাই হোক, আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। দেখেন আপনারা এখানকারের কি কঠিন পরিস্থিতি। এখানকারের যে প্রধান মানে আয়ের উৎসটা, মানে যত এখানকারের যত বাসিন্দারা আছে তাদের কিন্তু আয়ের উৎসটা হচ্ছে নদী বা মৎস্য শিকার। তো সেখান থেকে কিন্তু তাদের আয়ের প্রধান উৎস। আর এখান থেকে চাকরি বাকরির সংখ্যাও কিন্তু খুবই কম। আর আরেকটা বিষয় ইনি খুব বললেন, সেটা হচ্ছে এখানে যারা কাজবাজ করেন আর কি, তারা বেশিরভাগ কিন্তু রাজমিস্ত্রি জোগালে বা অনেকে বাইরে যান কাজ করতে। কেননা গুজরাট, মাদ্রাজ, গুজরাট, মাদ্রাজ, গোয়া, মানে বিভিন্ন জায়গায় এই স্টেট থেকে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় যায়। কেননা এই যে জায়গাটা, এই জায়গায় কিন্তু কাজের তেমন কোনো সুযোগ সুবিধা নেই। তো ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখেন কিভাবে বলছে এখানে কোনো কাজ নেই। এনারও ছেলেমেয়েরা আছে, তারা কিন্তু রাজমিস্ত্রির কাজ করে এখানে থাকে না, অন্য জায়গায় থাকে। তো এখানে দেখেন একটা বাড়ির অবস্থা, পুরো মূর্ছে পড়ে রয়েছে, মানে একেবারে নিচে। তো বাড়ির মধ্যে এখন কেউ নেই, তারা ছেড়ে বেরিয়ে গেছে, নিশ্চয়ই কারোর বাড়িতে আছে। বন্যায় পীড়িত মানুষ যেখানে থাকে সেই শেল্টারে তারা চলে গেছেন। কি অবস্থা দেখেন। তো এখানকারের অবস্থাটা দেখেন আপনারা, যে এখানে ঝড়ঝঞ্ঝার ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো তারা জিনিসপত্র পরিবার সমেত তারা এখান থেকে চলে গেছেন। তো এখানে কিন্তু এই জায়গাটা পুরো একেবারে ভেঙে হয়তো পড়ে যায়নি, তবে বেকের শেপটা এমন হয়ে রয়েছে, এখান থেকে জল টল পড়ে তাদের বসবাসের পুরো অযোগ্য হয়ে রয়েছে। তাই এখান থেকে তারা এই জায়গাটা ছেড়ে বেরিয়ে গেছেন। কি পরিস্থিতি! আমি শুধু একবার ভাবি যে আমরা কতটা ভালো থাকি। তো যত ঝড়ঝঞ্ঝা ভগবান এনারদের উপর দিয়ে দেয়, যেহেতু একদম তটের কাছে বাড়ি, মাঝে মাঝে দেখি কিন্তু এনাদের যে ঝড়, এনারা যে সম্মুখীন হন যেই ঝড়ের, সেটা কিন্তু অনেক তীব্রতা, তার অনেক বেশি। কি সুন্দর রাস্তা দেখো, কি সুন্দর প্রকৃতি। আর এখানে একটা বন দেখতে পাচ্ছি, ওখানে কিন্তু ছোট্ট একটা গাছে প্রচুর খেজুর হয়ে রয়েছে। আর ওখানে দেখো কত কাশফুল হয়ে রয়েছে, এটা নিশ্চয়ই কাশফুলই হবে। আর এখানে একটা বাড়ি দেখা যাচ্ছে। তো এই বাড়িটার অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন একটু কিন্তু জল শুকিয়ে গেছে, মানে সেটা বোঝা যাচ্ছে। মানে প্রত্যেকটা ঘাসের উপরে অনেক কাদার লেয়ার জমে গেছে, মানে জল থাকলে কিন্তু এটা বোঝা যায়। তো এই বাড়িটার অবস্থা একবার দেখেন, কিভাবে ঝড় এই বাড়িটাকে মানে কি রূপ করে দিয়েছে, মানে বসবাসের একদম অনুপযোগী করে তুলেছে বাড়িটাকে। হয়তো গাছপালা ভেঙে গেছে, পশু পাখি যা ছিল এবং ঘরে তারা যারা ছিল, তারা কিন্তু এখন আর এই বাড়ি থাকে না, এই বাড়ি থেকে তারা বেরিয়ে গেছে। তো এই এলাকায়, মানে যেখানে ঝড় কবলিত এলাকা, একদম তটের এলাকা, যেখানে ঝড় প্রথম আঘাত করে আর কি, তো সেই এলাকার এই বাড়িগুলোর মানে তাদের যে জীবন, তাদের জীবনটা যে কতটা কঠিন, কতটা সংগ্রামী, সেটা একমাত্র আমি এখানে এসেই বুঝতে পারছি। যে অনেক কটা বাড়িতে গেছি, তারা কিছু কিছু বাড়িতে যাদের বাসযোগ্য অবস্থায় আছে তারা আছেন, কিন্তু এই সমস্ত অনেক বাড়ি আছে, দেখালাম, আগেও দেখালাম, তারা কিন্তু এখনও বাড়িটাকে মেরামত করবেন কি করে সেই পয়সা জোগাড়ের মানে উদ্দেশ্যে তারা ছুটে বেড়াচ্ছেন। তারা নিশ্চয়ই কোনো শেল্টারে আছেন, সেই শেল্টার থেকে তারা কাজকর্ম করে এই বাড়িকে মেরামত করে তারপর কিন্তু এখানে আবার ফিরে আসবেন। তো কি কঠিন এনাদের জীবন।
তো একটু আগে ছিল মেঠো পথ, তারপর হলো পাকা রাস্তা, তারপর আবার কিন্তু কাঁচা রাস্তা। এখন সোজা যাচ্ছি নদী বাঁধের থেকে, মানে একদম গ্রামের একদম ভেতরে ঢুকে গেছি, বিভিন্ন গলিতে আমরা যাচ্ছি। তো এখানেও কিছু জল রয়েছে এখনও বেঁধে, এগুলো এখনও শুকায়নি। তবে এই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, আমি জুম করে দেখাচ্ছি, দেখেন তালা দেওয়া। তো এই দেখেন এই ঘরগুলোতে তালা দেওয়া রয়েছে। এখানে যারা থাকতেন তারা কিন্তু নেই, তারা এই বন্যা বা এই ঝড়ের কবলে পড়ে তারা তাদের এই বাসস্থানকে ছাড়তে বাধ্য হয়েছেন। তো এখানে আর একটা কিন্তু বাড়ি দেখা যাচ্ছে, যেই বাড়িটার অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থায়। তো ঝড় এই জায়গায় হিট করার পরে বাড়িটা পুরো একেবারে ভেঙে ফেলেছে। এখানে হয়তো গরুর বাসস্থান ছিল, আর ওই ভেতরটায় ছিল বাড়ি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, একবার দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে বাড়ি, দেখেন কি অবস্থা, কি অবস্থা হয়েছে। ওদিকে হচ্ছে রান্নাঘর, দেখেন এগুলো পুকুরের মধ্যে পড়ে গেছে। তো এইটা হচ্ছে দাদুর বাড়ি। তো ঝড় শুরু হওয়ার পরে আপনি বলছেন এইখানে সব জিনিসপত্রগুলো আপনারা স্টোর করেছেন? রাত্রি গরু ছাগল সব এই ঘর পড়াই গেছে, গোল ভেঙে যাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, ওই গরু ছাগল নিয়ে এই ঘরে উঠেছেন সব? সব এই ঘরে। কি পরিস্থিতি। আর আপনারা আপনারা কোথায় ছিলেন তাহলে? বারান্দাতে? গরু ছাগল সব ঘর। আচ্ছা, আপনার ছেলে মেয়েরা কেউ আছে? বড় ছেলে ওই ঘর, ওই ঘর বড়। ও আচ্ছা, আর ছোট জন আন্দামানে। ও আন্দামানে কি কাজ করে? সুয়ারি নারকেল এইসব। ও আচ্ছা আচ্ছা। তো তা সেই কি ইনকাম সোর্স? আপনি কোনো কাজবাজ করেন না এখনো নাকি? ও আচ্ছা, মানে দুই ছেলেই যা কাজবাজ করে সেইভাবে আপনার সংসার চলে? না, ওরা রাশি ভাগ ভাগ হয়ে যাচ্ছে। মানে তাহলে আপনাদের সংসার কি করে চলে? ওই যা মাছ শাক, মানে ছাগল পাগলে মানে এই যে পুকুরটা রয়েছে, এই পুকুরের যা মাছ টাছ হয় সেই মাছ আপনি বিক্রি করেন? কি করেন, ছাগল আছে, দুটো ছাগল আছে, সেইগুলো বিক্রি করে আমরা যে ভাই সংসার চালাই। আর এই খন্ড করি। খন্দ মানে? সবজি সবজি সবজি। ও আচ্ছা, সবজি চাষ করেন। ও আচ্ছা আচ্ছা। তো এখানটায় দেখেন আপনারা এই ঝড়ে এই জায়গাটার অবস্থা কি হয়েছে। আচ্ছা, এটা কি মুরগির ঘর না? এটা তো পুরোপুরি ক্ষতি হয়নি আপনাদের এখনো মনে হয়? এই ঘরটা ক্ষতি হয়েছে, আর গলিটা ক্ষতি হয়েছে। এখানে কি করা হতো এই ঘরটায়? রান্নাঘর। রান্নাঘর ছিল? আচ্ছা, যে সময় ঝড়টা আসলো সেই সময় মানে আপনাদের অনুভূতি কি ছিল? মানে ঝড় আসার পরে তো মানে নিশ্চয়ই খবর টবরে শুনেছেন, বা আগের থেকে তো জানতেন যে ঝড়টা আসবে, তাই না? নিশ্চয়ই তো খবর টবরে এখন তো বলে দেয়, আগের মতো না যে ঝট করে ঝড় আসলো সবার মানে কেউ জানে না বিষয়টা। এখন তো আপনারা জানেন। তা তখন আপনাদের মানে কি মানে গোছানোর কি ছিল? গোছানোর রান্নার জিনিসপত্র সব গোছানো ছিল। ওখানে কি কেউ থাকতেন ওখানটায়? না, থাকতাম না, রান্না করার ছিল তো। ও আচ্ছা আচ্ছা। এই পাকা ঘরের সতলাই। তা ওইগুলো নিয়ে আপনারা যেহেতু আপনাদের এই যে পাকা ঘরটা রয়েছে এখানে দেখা যাচ্ছে, তো এই পাকা ঘরটা ছিল বলে আপনাদের মানে একটুখানি রক্ষা পেয়েছেন। আচ্ছা, এখানে আপনাদের কোনো মানে ফ্লোট সেন্টার বা এই সমস্ত কিছু নেই? ফ্লোট সেন্টার মানে বন্যায় নিপীড়িত মানুষরা যেখানে গিয়ে ওঠে আর কি, সেখানে নেই। তো কি কঠিন পরিস্থিতি আপনারা একটু দেখেন। তো হচ্ছে এখানে এসেছিলাম এই দেখতে আর দেখাতে যে তাদের ঘরটার একবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কি ছিল? উনুন ছিল নাকি কোনো? উনুনটা ভিতরে। ও ভেতরে। এই যে হচ্ছে ঘরের পরিস্থিতি কিভাবে ভেঙে পড়ে রয়েছে। আর এই যে হচ্ছে রান্নার জায়গায়, এই জায়গায় এখনো শাকও পড়ে আছে মনে হয় নাকি? এই শাকই রান্না করবেন ভেবেছিলেন সেই সময়? উনুনটা এখনো মনে হয় একটু অক্ষত আছে। রান্নার জন্য ঢেকে রাখাইলো, বুঝছিল? ও আচ্ছা আচ্ছা। তো ভালো থাকবেন। কি কঠিন পরিস্থিতি দেখেন এনাদের, যারা এই তটের মানে একেবারে তীরবর্তী অঞ্চলে থাকে। না না না, কোনো অসুবিধা নেই। তো হ্যাঁ, এটা দেখেছি। আর ধর পাইপটা সব ভেঙে গেছে, রাত্রি গরু চাওয়া পড়ে যাওয়া বলে রাত্রে সব ওই ঘর তুললাম। বাবা, কি কঠিন পরিস্থিতি। যাই হোক দাদু, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো এই হচ্ছে এখানকার অবস্থা গ্রামবাসীদের। প্রত্যেকটা জায়গায় কেউ বাড়ি ছাড়া, কেউ যদি পাকা বাড়ি তাদের থেকে থাকে তো সেখানে তারা আশ্রয় নিয়েছেন। এবং সবথেকে বড় বিষয়, এনাদের অনেকেরই কিন্তু অনেক অভাব, অনেক অভিযোগ। অনেকে কিন্তু তারা ভালো কোনো কাজবাজ করেন না, তারা নিজেদের সামান্যতম যে কাজবাজ করেন তার থেকে যত সামান্য পয়সা হয় তাই দিয়ে সংসারটা চালায়। ইনি বললেন যে এনার ছেলে মেয়েরা আছে, তারা আলাদা হয়ে গেছে। সেটা আমার শোনা হলো না। তারা এই বন্যায় যে সময় বা ঝড়ে যে সময় এনাদের এই সমস্যাটা হয়েছে, তারা একটু হেল্প করতে তাদের কাছে এসেছিলেন কিনা আমি জানি না, শোনা হয়নি। এটা শুনলে হয়তো ভালো হতো। তো এই গ্রামের একদম ভেতরে চলে এসে আমি দেখতে পাচ্ছি
আরও কিন্তু এরকম ভাঙা অবস্থা, বৃষ্টির ছাট পড়ে বা মানে তীব্র বৃষ্টির মধ্যে কিন্তু এই জায়গাগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। তো এখানে একটা খেজুর গাছ, আর দেখতে পাচ্ছি প্রচুর পাকা খেজুর পড়েছে। কটা পাকা খেজুর নেই, অনেক দিন ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, অনেক দিন এরকম খেজুর মানে গাছের নিচের থেকে কুড়ায়নি। ভালো লাগছে বেশ, অনেক খেজুর। ব্যাপারটা হচ্ছে এত খেজুর পড়েছে, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। প্রচুর খেজুর, কনফিউজ হয়ে যাচ্ছি আমি। এতগুলো নিলাম। তো এখানে একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই দাদা, আচ্ছা আপনাদের এটা ঝড়ে উড়ে গেছে না? হ্যাঁ, ঝড়ে উড়ে গেছে। আচ্ছা আপনাদের কি এই বাড়িটাই আপনারা থেকেছেন নাকি বাড়ির পরিবারের সবাইকে নিয়ে যে সময় ঝড়টা হিট হয়েছে? হ্যাঁ, এই বাড়িতে তা এইটার কোনো ক্ষতি খাতা হয়নি তাই তো? অ্যাডভেস্টারটা ভেঙে গেছিল কালকে ঠিক করে। ওই উপরের অ্যাডভেস্টার ভেঙে গেছিল, মানে হাওয়ায় উড়ে নিয়েছিল? হাওয়ায় উড়ে গেছিল, গাছের ডাল পড়েছিল, কালকে ঠিক করেছে। মানে কি গাছ পড়েছিল? ওই সেই শিশু গাছ? হ্যাঁ। ও আচ্ছা, তো এখনো বাড়িটা পুরো অগোছালো রয়েছে। এই হচ্ছে দাদাদের বাড়িটা, আসলাম। হ্যাঁ, এই হচ্ছে বাড়িটা। তো বাড়িটা এখনো এই যে ডাল টাল পড়ে টিন এখনো পর্যন্ত রয়েছে। এটা কি ছিল, রান্নাঘর নাকি? রান্নাঘর ছিল। তো এখনো টিন, এই তাঁবু সমস্ত কিছু ঠিক করছেন। এটা হচ্ছে, এটা কি মুরগির ঘর নাকি মুরগির খামার? তো এই হচ্ছে এখানকার পরিস্থিতি। এই পুচকাটা কিসে পড়ো তুমি? শিশু ওয়ানে। বাহ দাদা, এটা কি আপনাদেরই পুকুর নাকি? এই সোলারটা কি ভেঙে পড়েছে ওপর থেকে? এই সোলার খুলে পড়েছে নাকি এই প্যানেলটা? আচ্ছা, তাহলে তো কারেন্ট নেই আপনাদের মনে হয়। কারেন্ট কদিন নেই এরকম? 3 দিন নেই। এই 3 দিন কারেন্ট নেই? না বাবা, কি কঠিন পরিস্থিতি। তাহলে আপনাদের যদি কোনো সংকটকালীন পরিস্থিতি হয় বা অসুস্থ কেউ যদি হন, তাহলে যোগাযোগ করেন কি করে? ফোনে তো চার্জও মনে হয় দিতে পারছেন না, তাহলে কিভাবে যোগাযোগ করেন? সংবাদ পাঠাতে হয় তারপরে। মানে কেউ যদি এই গ্রাম থেকে মেন ভূখণ্ডের দিকে যায়, তখন তাদের দিয়ে সংবাদ পাঠাতে হয়? হ্যাঁ, আমাদের হসপিটাল বলতে তো সেই বাসন্তীর ওখানে, তাই তো? দাদা কি কাজ করেন আপনি? এই চাষবাস কাজ করি। মানে এখানেই চাষবাস করেন? জন্মজুরি। আচ্ছা, আপনাদের এখানে তো মনে হয় এই দ্বীপে চাকরি বাকরি খুব কম নাকি? খুব কম, নেই চাকরি বাকরি নেই, একেবারে নেই, সবাই জন্মজুরি দিনমজুরি এরকম খেটে খায়। কি কঠিন পরিস্থিতি দাদাদের। একেই তো চাকরি বাকরি নেই, কাজের সুযোগ সুবিধার অভাব, তারপর আবার প্রকৃতি আপনাদের পুরো একেবারে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, চারিদিক থেকে ওই ঝড় ঝামটায় একবার সব দেশে যাই। আমাকে এই চুপন খাইতে হয়। হ্যাঁ, আমি তো প্রত্যেকটা ঝড়ে তো আপনাদের এই কঠিন পরিস্থিতি হয়। কেননা সমুদ্রের গুলি আমরা তো সমুদ্রের কূলে বলেই আপনাদের এই অবস্থা। যত ঝড় ঝঞ্ঝা এখান থেকেই মানে প্রথম শুরু হয়, আর সব থেকে মানে বেশি পরিমাণে হয় আপনাদের এখানে। হ্যাঁ, যাই হোক, ভালো থাকবেন, সাবধানে থাকবেন দাদা। তো এই একটা বাড়ি, এটা হচ্ছে এই কাকুর বাড়ি। আপনার বাড়ি নাকি? এটা আমার বাড়ি। আচ্ছা, এটাও কি? এটা তো মনে হচ্ছে ডোয়া টোয়া বৃষ্টিতে এখানে কি জল উঠে গেছিল? না, জল ওঠেনি, এমনি বৃষ্টির জলে এটা হয়েছে। বৃষ্টির জলে উপর থেকে জল পড়ছিল? জল পড়ছিল, এই আবার পেপার দিয়ে মেরামত করেছি। কাকু কি কাজ করেন আপনি? চাষবাস করি। চাষবাস করেন? ছেলে মেয়ে আছে আপনার নাকি? হ্যাঁ, ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। পড়াশোনা করে তারা? না, বাদ দিয়ে বিয়ে হয়ে গেছে। ও, ছেলে? ছেলে এখন ওই একজনের দোকানে কাজ করে। মানে এখানে কাজ বাজেরও তো সুযোগ সুবিধা একদমই নেই? খুব কম, আমরা সব বাইরে থাকি তো। এখন ভোট বলে বাড়িতে আছে, ভোটের পরে বেরিয়ে যাব অন্য রাজ্যে, ওই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, সেখানে গিয়ে কাজ করতে হয়। করে আসি, ধান কাটা, রোয়া, বিভিন্ন কাজ, প্রায় বাইরে থাকতে হয়। এখানে তো কাজ বাজ নেই, হয় ওই। আচ্ছা, মনে করেন আপনারা বাইরে রয়েছেন, তখন কাকিমা আসলাম, মনে করেন কাকু বাইরে আছে, তো আপনাদের তখন যদি এরকম ঝড় ঝঞ্ঝা বা এরকম যদি কঠিন পরিস্থিতি হয়, তখন আপনারা কিভাবে ট্যাকেল দেন? মানে মানে দেখা গেল বাড়ির আপনার ছেলে থাকে না, বা আপনার মহিলারা 1-2 জন হয়তো বাড়িতে আছেন, তখন আপনাদের কি পরিস্থিতি হয়? কেমন ভয় লাগে আপনাদের? প্রচুর ভয় লাগে। মানে তো তখন তো আপনাদের রাত্রেবেলা বিশেষ করে যদি এরকম অসুবিধা হয়, থাকে না। কারেন্ট তো এখনো নেই, শুনলাম 3 দিন ধরে কারেন্ট নেই। মানে ফোন চার্জ দিতে পারেন না, যোগাযোগ ব্যবস্থা হয় না যে বাড়ির লোককে জানাবেন যে অসুবিধায় পড়েছে আসেন, সে তারও ব্যবস্থা নেই। কি কঠিন পরিস্থিতি। না না, চেয়ার লাগবে না কাকিমা। আপনি কি রান্না করছেন? এটা শাক? শাক আর আলু করব, উচ্ছে ভাজা করব, আর ওটা কি? মোচা রান্না করব। বাহ, এটা আর ওটা কি মাছ নাকি? চিংড়ি মাছ।
বাহ, এটা কি এখানকার ধরা নাকি কেনা? কেনা। ও আচ্ছা আচ্ছা। আপনাদের পুকুর টুকুর নেই না কাকু? হ্যাঁ আছে, ওই একটা ছোট পুকুর আছে। মানে ওখানে কি মাছ টাছ হয় নাকি? হ্যাঁ ওই পোনা মাছটা হয়। আপনাদের তো সবই কিনে খেতে হয় নাকি? এখানে তো ধান চাষ মনে হয় ভালো হয় না। ধান চাষ হচ্ছে ইদানিং, আগে লবণ জল উঠতো, এখন একটু ধান চাষ হচ্ছে কম বেশি করে। আপনাদের তার মানে এই দ্বীপে সব থেকে বেশি ভয় হচ্ছে লবণ জলের। লবণ জল যদি ওঠে তাহলে আপনাদের জীবনযাপনের ক্ষেত্রে প্রচুর ক্ষতি। কি কঠিন পরিস্থিতি। কাকিমাদের ঝড় ঝঞ্ঝায় এরকম পরিস্থিতি হয়েছে, কাকিমা আমাদেরকে বলছে থাকতে। যাই হোক, ভালো থাকবেন কাকিমা, খুব ভালো আন্তরিক মনের মানুষ। তো যাই হোক, সেই সময় না কাকিমা থাকবো না। তো ওই যে খেজুরটা পেলাম ওই ওখান থেকে, ওই গাছ থেকে ছোটবেলায় খেয়েছি, আর এই এখন খাচ্ছি। তো এই পাশ থেকে বেরিয়ে আসলাম, আর গ্রামের চারি সাইডে যত বাড়িগুলো দেখছি, বৃষ্টি আর এই মানে যে ঝড় ঝঞ্ঝা হয়েছে তাতে কিন্তু বেশ ক্ষতি হয়েছে। ভাই তোমাদের বাড়ি এই গ্রামেই তো? কিসে পড়ো? ক্লাস 8-এ? আর তুমি স্কুল কি ছুটি নাকি? কি খেলছিলে? কি খেলা করছিলে? কি খেলা? কি দিয়ে ওটা? শ্যাম্পুর পাতা? শ্যাম্পুর পাতা দিয়ে কি খেলা? চেক। সে কেমন করে খেলে দেখি, একটু দেখাও। ও আবার চেন দিয়ে। আচ্ছা যাই হোক, এই বাড়িটার অবস্থা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই বাড়ির প্রতি একেবারে সব থেকে বেশি ঝড়ঝঞ্ঝায় আক্রমণ হয়েছে। এখানে একটা ঘর রয়েছে পুরো ভেঙে পড়ে রয়েছে, এই ঘরটা পুরো তো বসে গেছে, এখানে কেউ থাকে কিনা জানি না। আচ্ছা এখানটায়, এই যে এই ঘরটায় গরু ছাগল থাকে এখন? কি পরিস্থিতি, এটাও তো ভাঙা অবস্থায়। আর এই জায়গায় কি ছিল, ওই যে যেটা পুরো ভেঙে পড়ে রয়েছে আপনাদের আগে? হ্যাঁ, আর এইটা কি ঘর? এখন রান্না করেন? আপনাদেরই বাড়ি এটা? আচ্ছা, যে সময় ঝড় এসেছিল আপনাদের ভয় লাগছিল? খুব ভয় লাগছিল। আমাদের বাড়ি আরো মানে আমাদের ছাদ দিয়েছি নতুন। আচ্ছা আচ্ছা, আরো দুটো এই যে এইটা? হ্যাঁ, দুটো তিনটে ফ্যামিলি আমাদের সাথে ছিল। বাহ, এটা তো খুবই ভালো। আপনাদের মানে এই গ্রামের বেশিরভাগ জায়গায় যারা যাচ্ছি তাদের পার্শ্ববর্তী বাড়িতে যাদের মানে বাড়ি নেই আর কি, বেশিরভাগ এরকম বাড়ি, তাদেরকে আপনারা যে হেল্প করেন এটা খুবই ভালো লাগলো। না না, একা থাকলে আমার এমনি স্বামী বাড়িতে নেই, আমি বাচ্চা নিয়ে থাকি, সেও একটা ভয় থাকে। আরো দুজন থাকলে একটু সাহস থাকে তো যে তারাও পাশে আছে। আচ্ছা, স্বামী কি করেন আপনার? রাজমিস্ত্রি কাজ করে। এখানে থাকে না? না, বিদেশে আছে। কোথায় থাকে? কেরালায় গেছে। কেরালা? ও আচ্ছা, কেরালা মানে অন্য স্টেটে। আর এটা হচ্ছে রান্নাঘর। এটা রান্নাঘর। দেখি রান্নাঘরের অবস্থা কি। রান্নাঘরে ছাতা মাথায় দিয়ে কাদা রান্না করেছে, আজকে সবাই শুকিয়েছে একটু পরিষ্কার। ছাতা মাথায় দিয়ে রান্না করতে হয়েছে? না হলে খাওয়া জুটবে না তো। শেষ হয়ে গেছে, কারেন্টও তো নেই। কারেন্টও নেই, আর বাচ্চাদের খাওয়াতে তো হবে। কি কঠিন পরিস্থিতি। তো এই যে হচ্ছে রান্নাঘর, ইনি রান্না এখনো করেননি, রান্না করবেন নাকি? এখনো হয়নি, সকালে এখনো রান্না হয়নি। তো রান্নার জ্বালানি হচ্ছে এই যে ঘুটে আর কিছু কাঠ। মাছ টাছ রান্না হবে নাকি? এটা কি মাছ ধরা হয়েছে? হ্যাঁ আছে, মাছ আছে। পুকুরের মাছ? বাবা, শোল মাছ বৃষ্টিতে পড়েছে ড্রেনে, মানে এই আপনাদের সামনে যে ড্রেন, ওই ড্রেন থেকে? বাহ। আর এই পুকুরটা আপনাদের? এখানেও মাছ আছে নাকি? আচ্ছা, আপনাদের কি নিজস্ব কোনো কল টল আছে? না, আমাদের নিজস্ব কল নেই। বেশিরভাগ বাড়িতেই কি এরকম নিজস্ব কল নেই? না, কোনো বাড়িতে কোনো কল নেই। তাহলে আপনাদের জামা কাপড় কাচা, বাসন ধোয়া সবাই পুকুরের জলেই হয় এখানেই? যখন গরমে পুকুরের জল শুকিয়ে গেছিল পুরো, তখন খুব আমাদের কষ্ট ছিল। কলেও জল ওঠে না, সামান্য পরিমাণ ওঠে, খুব কষ্ট করে টেনে তুলতে হয়। বাবা, তাহলে কি একটা করতেন? পরিষেবা হয়তো মানে আধ ঘন্টা লাগতো। আর খাবার জলের জন্য কোথায় যান? ওই কলের জলই খেতে হয়। গরমের সময় একদম জল ওঠে না কলে, আর তখন খুব সেদিকে কারো মিষ্টি জলে পুকুরও নেই যে সেখানে চান কাচা ধোয়া হবে, সব নোনা জল পুকুর, নোনা জল। বাবা, খালি বাড়িতে কিন্তু এসব পুকুর তো জল থাকে না গরমে। আর এখানে এমনি টাইম কল বসানো হচ্ছে, এখনো জল ছাড়া হয়নি আমাদের এখানটা। কি কঠিন পরিস্থিতি আপনাদের এই কঠিন পরিস্থিতি সম্বন্ধে যত শুনছি। খাদ্য জলের খুব সমস্যা এখানে। খাদ্যের জল, খাবারের জল সমস্যা। যা হোক করে এই জলে কাজ করা যায়, কিন্তু খাদ্য জলটা তো পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, এটা ওইটা খুব সমস্যা পড়ে। মেন করে গরমের সময়টা কলেও জল ওঠে না, অনেক কল তো বন্ধই হয়েছে, জল পড়ে না। কি পরিস্থিতি। অনেকে বলে যে শহরে মেয়েরা কলকাতায় এসে বাস করতে পারে না, কিন্তু হয়তো আমাকে দেখে অনেকে বুঝবে আমি কলকাতারই মেয়ে, আমার বাড়ি ভিআইপি। কলকাতার মেয়ে, এখানে বিয়ে হয়েছে, মানে একেবারে সব থেকে কঠিন পরিস্থিতি, কঠিন সংগ্রাম করে যেই জায়গায় কলকাতার মেয়ের এখানে বিয়ে হয়েছে, আর এখানে এসে ইনি কি সুন্দরভাবে যে মানিয়ে আছেন, এটা মানে খুবই ভালো লাগছে দেখে। যে একটা উপর থেকে বললে বোঝা যাবে না যে আমরা না থাকতে পারবো না, মানিয়ে নিতে পারবো না, কিন্তু পরিবেশে এসে থাকি, মানে দেখেন কলকাতায় অনেক শান্তি, অনেক সুখ এখানে।
তো এটাই বলছেন যে কলকাতা থেকে যান জঞ্জাট বিভিন্ন ঘিঞ্জি, তার থেকে এখানে সুখ শান্তি আছে, কিন্তু সংগ্রামও আছে, প্রচুর বেশি সংগ্রাম, কষ্টও করতে হয়, কিন্তু নিরিবিলি পরিবেশ, খুব সুখ শান্তিতে আছেন। হ্যাঁ, কিন্তু কষ্ট কিন্তু অনেক বেশি, বিশেষ করে এই যে ঝড় ঝঞ্ঝা, তারপর অভাব অভিযোগ, হাসপাতাল অনেক দূরে, স্কুল যোগাযোগ ব্যবস্থার মানে একেবারেই খারাপ। অসুবিধা আমাদের বাচ্চাদের পড়াশোনাটা নিয়ে। আচ্ছা আচ্ছা, এখানে স্কুল আছে অনেকটা দূরে, এখান থেকে সেই স্কুল মোড় দেখেছেন তো একটা হাই স্কুল, হ্যাঁ হ্যাঁ অনেকটা দূরে, এখান থেকে আমাদের ছেলে মেয়ে স্কুলে যায়, সাইকেল চালিয়ে স্কুল যেতে, রোজ জল বর্ষা সব রকম কষ্ট করেই যেতে হয় তাদের। আর তাছাড়াও এখানে একটা প্রবলেম, একটা রাস্তা ঠিক আছে তবু চলে যায়, গাড়ি ঘোড়া তো গাড্ডা মাড্ডা দেখেছেন আসার সময়। হ্যাঁ হ্যাঁ, রাস্তার প্রবলেমটা আছে, হাফটা হয়েছে হাফটা হয়নি। আর এখানে মাস্টার নেই, যে ঠিকমতো টিউশন মাস্টার যে পড়াবো সেরকম ব্যবস্থা নেই। হ্যাঁ এখানে শুনছিলাম, তার কারণ একটা জিনিস যে এখানে পড়াশোনার হার একেবারেই কম। একটুখানি বলি যে কলকাতা অনেক বেকার ছেলে আছে যারা কাজ বা ছেড়ে মানে চাকরি বাকরি মানে পড়াশোনা শেষ করে কিছু করতে পারছেন না, তারা ঝড়খালি এসে যদি কোনো একটা জায়গা রেখে একটা পড়া টিউশনি করতে, তাহলে মানে আমাদের গ্রামের বাচ্চারা শিক্ষিত হতো। এটা কিন্তু উনি খুব একটা ভালো কথা বললেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। বিশেষ করে কলকাতা হোক বা ঝড়খালির আশেপাশে পাথর প্রতিমা, ক্যানিং, এইসব জায়গার অনেক মানে ভালো এডুকেটেড ছেলেমেয়েরা আছেন, যারা অনেকে দাদা বা মাস্টার মশাইরা আছেন, যারা সেখানে টিউশনি পাচ্ছেন না, তাদের অনেক অভিজ্ঞতা। তারা যদি কোনো কারণে ঝড়খালিতে এসে একটা টিউশন সেন্টার করেন, তাহলে কিন্তু এই জায়গার এলাকার মানে বাচ্চা কাচ্চারা তাদের পরবর্তী প্রজন্মকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারে। তো একটা খুব ভালো ইনি জিনিস বললেন, যেহেতু ইনি কলকাতার মেয়ে, ওর জন্যই কিন্তু এটা মাথায় এসছে। ইনি চায় না এনার পরবর্তী প্রজন্ম অশিক্ষিত বা নিপীড়িতভাবে বাঁচুক, তিনি চায় যে এই জায়গার যেন উন্নতি সাধন হোক। তো আপনাকে অশেষ ধন্যবাদ, আমার নমস্কার রইল, আপনার কাছে খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। এইটা এই ঝড়েই পড়ে গেছে না, এটা কিভাবে পড়েছে? যদি কোনো কারণে ভেতরে কেউ থাকতো বা কোনো পশু টশু যদি থাকতো মারা যেত তো। আগে থেকে বার করে নিয়েছিলেন? আচ্ছা, খবরটা জানতে পারলেন কি করে আপনারা যে ঝড় আসছে? খবর দেখেছিলেন? ও ফোনে দেখেছিলেন? কি কঠিন পরিস্থিতি, দেখো কিভাবে ধ্বংস হয়ে পড়ে রয়েছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। তো আপনারা দেখতে পারলেন যে ঝড়খালির যে কিভাবে ঝড়ে তাদের জীবনযাপনকে পুরো একবার ওলটপালট করে দিয়েছে, তাদের জীবনধারাটার গতিপথটাই বদলে দিয়েছে, তাদের কি কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সে সমস্তটাই আমি চেষ্টা করলাম আপনাদের সাথে তুলে ধরার। আর তাদের জীবনের যে কতটা কঠিন সংগ্রাম করতে হয়েছে, অনেকে বাড়ি ছাড়া হয়েছে, আপনারা সমস্তটাই এই ঝড়খালি বা সমুদ্রবর্তী তীরবর্তী তটে যে যত ঝড়ঝঞ্ঝা হয়, সে সমস্ত তটে যে সময় প্রথম হিটটা করে, সেই তটের গ্রামের যে কি অবস্থা হয় সেটা আপনারা অবগত হলেন। তো এই ছিল ভিডিওতে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। তো ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।